হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বিলেতে বিরাজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। মাস পড়তেই চলে গেলাম মাসকাবাড়ি বাজার করতে। ইউকের একটা মস্ত বড় শপিং মল হলো ট্র্যাফোর্ড সেন্টার, তার উল্টো দিকেই আছে কস্কো হোলসেল মার্কেট। তো সেখানেই যাই মাসকাবাড়ি বাজার করতে। যদিও দেশীয় সবজি, মাছ আর স্পাইসেসের জন্য আমাদের ভরসা করতে হয় বাংলাদেশি বা পাকিস্তানি সুপার মার্কেটগুলোতে। আর এটা হোলসেল মার্কেট হওয়ায় এখানে অনেক বেশি পরিমাণে জিনিস পাওয়া যায়, সেটা হোলসেল দামে। মার্কেট প্রাইস থেকে অনেকটা লো প্রাইসে এখানে কিন্তু জিনিসগুলো কিনতে পাওয়া যায়। তাই এখানে একটু কষ্ট করে আসলে বেশ লাভই হয় আমাদের। আর সবাই মোটামুটি গাড়িতে করেই আসে, তবে আমরা এসেছি ট্রামে করে কস্কো হোলসেল মার্কেটে। ট্রাম থেকে নেমে মিনিট 5 হাঁটা পথ, আর এখন পৌঁছে গেছি কস্কো হোলসেল মার্কেটে। আজকে ওয়েদারটাও বেশ ভালো, বেশ রোদ উঠেছে, আকাশটার ঝলমলে একেবারে। লোপাথারি একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে একটা হালকা জ্যাকেট পরে বেরোতেই হয়। এখানে শীত হোক বা বর্ষা, সবসময় একটা হালকা করে জ্যাকেট ক্যারি করতেই হয়। এখানকার মানুষরা এই ওয়েদার চেঞ্জটা সহ্য করতে পারে, তবে আমাদের যেহেতু অভ্যাস নেই, আমরা যেহেতু গরমের বেশি প্রভাবটা পাই, তো এত ঠান্ডার ফ্ল্যাকচুয়েশনটা আমাদের শরীরে সহ্য হয় না। এখানে ডিটারজেন্ট বা লিকুইডের বদলে এরকম পট পাওয়া যায়, তো এই পটগুলো দিয়ে কিন্তু জামা কাপড় কাচা যায়। তো এটা বেশি পরিমাণে নিয়ে নেওয়া হলো। এটার দাম পড়েছে 21.49, মানে প্রায় 2200 টাকা মতো। মোটামুটি এটা 6 মাসের উপর চলে যাবে। আজকে বুকের কাউন্টারটায় বেশ ভরে ফুল আছে। আর রাজের কাণ্ড দেখুন, 10 লিটারের একটা ভডকার বোতল তুলেছে। আর এটা এতটাই ভারী যে আমার পক্ষে তোলাও সম্ভব ছিল না। মেনলি এখানে হোটেল বা রেস্টুরেন্টে এইগুলো ইউজ করে, কারণ বাড়িতে খাওয়ার জন্য মনে হয় না কেউ এত বড় 10 লিটারের বোতল কিনে নেয়। এটার দাম 229.99, মানে ধরতে গেলে প্রায় 30,000 টাকা মতো। তবে অন্যান্য জায়গার তুলনায় কিন্তু এর দাম বেশ সস্তা। আর একটা দেখুন, এখানে একটা হুইস্কির বটল, এটা 4 লিটারের একটা বড় বটল। এত বড় বটল যে আমার পক্ষে তোলা একেবারে সম্ভব হয়নি, কারণ ভয় লাগছিল যদি তুলতে গিয়ে পড়ে যায়, তাই দূর থেকেই দেখলাম। এখানে লিকার কাউন্টারে মার্কেট প্রাইসের থেকে অনেক কম দামে সব কিছু পাওয়া যায়। এরপরে নেওয়া হলো একটা চিকেন মোমো। আগের বার এসেও নিয়ে গেছিলাম, স্বাদটা বেশ ভালো লেগেছে, তো এবারও আরেকটা প্যাকেট নিলাম। এখানে সামার সিজন ফ্লাওয়ারের কালেকশন এসেছে প্রচুর, অনেক কালারের ভ্যারাইটি এসেছে। আর আগের বছরে কিন্তু এই গাছগুলো কিনেছিলাম, তবে অন্য জায়গা থেকে। আর এগুলো সিজনাল ফ্লাওয়ার হওয়ায় প্রত্যেক গরমে হবে, আর ফুল হয়ে গেলে তারপরে গাছটা শীতকালে মারা যায়, কারণ এখানে অনেক বেশি শীত পড়ে, তো এই গাছগুলো আর বাঁচানো সম্ভব হয়ে ওঠে না। এখান থেকে কিছু গাছ পছন্দ করে নিলাম, পরে আপনাদের সাথে দেখাবো কি কি কালারের ফুল নিয়েছি। এরপর নিলাম স্যামন মাছ। আমরা অনেক জায়গায় স্যামন মাছ খেয়েছি, তবে এখানকার স্যামন মাছের টেস্টটা খুবই ভালো, আর এখানে মাছটাও ভালো কোয়ালিটিরও। আর কিছু এখান থেকে নিই না, এখান থেকে মাছ আর মাংসটাই বেশিরভাগ নেওয়া হয় আমাদের। কেকের কাউন্টারে কেক খেতে দিচ্ছিল, তো আমরাও একটু ট্রাই করলাম, বেশ ভালোই খেতে ছিল। এরপরে আমরা খুঁজে পেলাম ট্রপিক্যাল জ্যাকফ্রুট, মানে আমাদের দেশীয় কাঁঠাল। দুর্দান্ত সেই কাঁঠালের গন্ধ। এক প্যাকেট ছিল 8.49, মানে প্রায় 850 টাকা মতো। এসে যেখানে 100 টাকা দিয়ে হয়তো পুরো কাঁঠাল কিনতে পাওয়া যাবে, আর সেখানে কয়েকটা কোয়া কিনতে হবে মাত্র 850 টাকা দিয়ে। আর এখানে কাঁঠালের মতো দেখতে আর একটা ফল পেলাম, এটাও বিদেশি ফল, এর নাম হলো ডুরিয়ান। কাঁঠালের মতো এই ফলটার গায়েও কাটা কাটা থাকে। বাজার করে বেরিয়ে এলাম, আর বাইরে এখানে অনেক ফুল গাছ এসেছে, বোগনভিলিয়া, রডোডেনড্রন, বিভিন্ন কালারের। আর রডোডেনড্রনের খুব ইউনিক কিছু কালার দেখলাম, পিঙ্ক, আর এই পিঙ্ক কালারটা আমি কোনোদিন আগে দেখিনি। এছাড়া ছিল স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি গাছগুলো বেশ সুন্দর হ্যাঙ্গিং পটে ছিল। নানান রকম বনসাই গাছও ছিল। আউটডোর ইনডোর সব রকমের গাছই এখানে পাওয়া যায়। বড় আইভি গাছ ছিল, আর তাছাড়াও ছিল যে ফুলগুলো আমরা কিনেছিলাম অস্টিওস্পার্মাম, সেগুলোও এখানে বাইরেও ছিল। বাইরে থেকে নিয়েও ভেতরে ঢোকা যায়, কিন্তু আমরা ভেতর থেকেই নিয়েছি। এছাড়া বিভিন্ন রঙের জারবেরা ছিল, আর প্রত্যেকটা কালার দারুণ লাগছিল। জারবেরা আমরা ফ্লাওয়ার বুকেতে দেখেছি, তবে এইভাবে গাছে হতে আমি প্রথমবার দেখলাম। বেল গাছ থেকে শুরু করে পাম গাছ, সব রকম গাছ এখানে পাওয়া যায়। তো সুন্দর নানান রকম ফুলের সম্ভার এখন এসেছে, আর গরমকালে ফুলগুলো ফুটলে ব্যালকনিতে দেখতেও দারুণ লাগে। আমাদের মোটামুটি মার্কেটিং করা কমপ্লিট। এবার আমরা ওই ট্র্যাফোর্ড সেন্টার যে শপিং মলটা পেরিয়ে এলাম, সেই শপিং মলে একটু ঘুরে আসবো। বাজার করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, আর এখন গিয়ে বাড়িতে রান্না করে খাওয়ার সময় হবে না, তাই এখান থেকে হালকা কিছু খেয়ে নেব, তারপরে বাড়িতে যাব। এত সুন্দর সুন্দর রঙিন ফুলের মধ্যে এই ফলের গাছটা কিন্তু বেশ নজর কাড়া।
ছোট্ট ছোট্ট থোকা থোকা কমলা লেবু হয়ে রয়েছে আর দারুণ দেখতে লাগছে, আর কিছু ঝরে ঝরেও পড়েছে। এই গাছগুলো কিন্তু ইনডোর বা আউটডোর যে কোনো জায়গাতেই রাখা সম্ভব। ফুলই যে শুধু শোভাবৃদ্ধি করে তা নয়, ফলও কিন্তু কোনো অংশে কম যায় না, আর এটাই তার নিদর্শন। এদিকে কিছু ক্রিপার প্ল্যান্টও আছে, তো সবগুলোই সুন্দর। আর এই ফুল গাছগুলো আগের বছর কিনেছিলাম, এর একটা আমার বাড়িতে রয়েছে এখনও বেঁচে, কষ্ট করে বাঁচাতে পেরেছি। আর এই হ্যাঙ্গিং পটগুলোও দেখতে খুব ভাল লাগে। আর ওই যে বলছিলাম রডোডেনড্রনগুলো, এগুলো প্রায় 15 পাউন্ড, মানে 1500 টাকা। লাল রডোডেনড্রন আমাদের দার্জিলিংয়ে প্রায়ই দেখা যায়, তবে এই গোলাপিটা খুবই ইউনিক লাগলো আর খুব দারুণ দেখতে ছিল। ট্র্যাফোর্ড সেন্টারে এই চায়ওয়ালা টাইমস, মানে এটা একটা ইন্ডিয়ান কফি হাউস, তো এইরকম একটা দোকানে খেলাম আজকে। আর এর প্যাকিংটা দেখে আমার খুব ভালো লেগেছে, বেশ একটা নিউজ পেপারের মতো ফর্মে এখানে করা রয়েছে। আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আজ বিদায় নিচ্ছি, আমি বিদিশা, ম্যানচেস্টার থেকে। ইউটিউবে কোনো নতুন ফ্রেন্ড থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।